আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, রনি আইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স ক্লাস। তো এই ক্লাসে আপনারা শিখতে পারবেন এমএস ওয়ার্ডের সকল খুঁটিনাটি বিষয়। এই বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। তো চলুন আজকে শুরু করি এমএস ওয়ার্ড। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে এমএস ওয়ার্ডটি ওপেন করব। তো চলুন আমরা কিভাবে ওপেন করি সেটা শেখাই। প্রথমে আমরা চলে আসব স্টার্ট বাটনে। এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো আমাদের সকল অ্যাপ শো করবে। এখান থেকে সার্চ করে আপনারা বের করতে পারেন। আমি এখান থেকে ওয়ার্ড লিখে সার্চ করছি, চলে আসছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2010। এইখান থেকে যদি ক্লিক করি, এখান থেকে অটোমেটিক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। আমরা বিভিন্ন পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। এই সার্চ বারে এসেও আমরা সার্চ করতে পারি। এইখানে এসে যদি আমরা সার্চ করি ওয়ার্ড, WORD ওয়ার্ড, এইখানে আমাদের সেমভাবে চলে আসবে। আমরা এইখান থেকে ওপেন করতে পারি। দেখছেন ওপেন হচ্ছে। এবং এই যে টাস্ক বারে যদি পিন করা থাকে, এইখানে এসে যদি ক্লিক করি তবুও দেখছেন ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা আরও কিছুভাবে ওপেন করতে পারি। যদি আমরা উইন্ডোজে এই কার্সারের এখান এনে মাউসের রাইট বাটন ক্লিক করি, তো আমাদের যে নিউ অপশন আছে এইখানে এসে যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এইখানে ক্লিক করি, এইভাবে আমরা ওপেন করতে পারব। দেখছেন এখান থেকে ওপেন হচ্ছে। তো আমরা যেটা করব, তো চলুন আমরা ওপেন করি মাইক্রোসফট ওয়ার্ড। প্রথমেই যেটা আমরা শিখব, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে জানব। এই উপরের যেটা দেখছেন এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে দেখছেন এটা ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড। আমরা যেই নামে মাইক্রোসফট ওয়ার্ডের যে লেখাটি থাকবে, এটা আমরা যেই নামে সেভ করব এখানে সেই নামটি শো করবে। আমরা এখনো সেভ করি নাই, তাই এখানে আমাদের দেখাচ্ছে ডকুমেন্ট অন। টাইটেল বারের ডাইনে যদি আমরা দেখতে পাচ্ছি তিনটা যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে মিনিমাইজ। আমরা মিনিমাইজে ক্লিক করলে অটোমেটিক এটা মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করলে আবার ওপেন হবে। আর এইটা হচ্ছে রেস্টোর ডাউন। রেস্টোর ডাউনে ক্লিক করলে ছোট হয়ে যাবে। দেখছেন ছোট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ক্লোজ। এখানে ক্লিক করলে আমাদের পুরো সব কিছু ক্লোজ হয়ে যাবে। তো আমি ক্লোজ করতে চাচ্ছি না, তাই আমি আর ক্লিক করছি না। এর পরবর্তী যে এই বাম সাইডে দেখছেন এটা হচ্ছে অ্যাক্সেস টুলবার। এখান থেকে আমরা এটা হচ্ছে সেভ, এখান থেকে আমরা সেভ করতে পারবো। আর এইটা হচ্ছে রিডু, আর এটা হচ্ছে রিডু, আর এটা হচ্ছে আন্ডু। আমরা যে কোনো লেখা রিডু আন্ডু করতে পারবো এখান থেকে। আর এইগুলো এক একটা ট্যাব। এই যে ফাইল মেনুবার, ফাইল মেনুবারে আসলে অনেক কিছু পাবো আমরা। এটা পরবর্তীতে আমরা শিখবো। সেভ অ্যাজ, এখান থেকে সেভ করতে পারবো, এখান থেকে ওপেন করতে পারবো, এরপরে ক্লোজ করতে পারবো, নিউ আমরা যে ডকুমেন্ট নিতে পারবো, এরপরে প্রিন্ট করতে পারবো। তো এটা হচ্ছে হোম যে ট্যাব, সেই ট্যাবটি। আমরা যদি হোমে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো নিচে যে এই যে এই অংশটা, এটাকে বলা হয় রিবন। এই রিবনের ভিতরে আবার অনেকগুলো যে গ্রুপ করা থাকবে, এগুলাকে বলা হয় গ্রুপ। এটা যেমন এই যে এই অংশটা হচ্ছে ফন্ট গ্রুপ, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। আর এই ফন্ট গ্রুপের নিচে যে এই যে ছোট অংশটি দেখছেন, এটা হচ্ছে এটা ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ফন্টের যে কাজগুলো আছে সবগুলো কাজ এখানে শো করবে। আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এর বাম সাইডে যে ক্লিপবোর্ড, এই যে একটা গ্রুপ, এই প্রত্যেকটা রিবনের ভিতরে গ্রুপ থাকবে। এই যে একটা স্টাইলের গ্রুপ, এরপরে সবটা একটা করে ডায়লগ বক্স আমরা পেয়ে যাব। এরপর ইনসার্টে যদি আসি, ইনসার্টের রিবনেও ইনসার্টের এই যে অনেকগুলা কাজ রয়েছে। এরপরে পেজ লেআউট, রেফারেন্স, সবগুলোর ভিতরে বিভিন্ন আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমরা হোম বাটনে চলে যাব। এরপরে যে এই যে বারটা দেখছেন, এটা হচ্ছে রুলার। এই যে রুলারের মাধ্যমে আমরা
আমাদের এই যে বাম সাইডে উপরে কতটুকু জায়গায় স্পেস থাকবে, ফাঁকা থাকবে, এটা এখান থেকে আমরা দেখতে পারবো। তো এই তার নিচে যেটা আছে এটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে আমরা কতগুলো পেজ নিয়েছি সেটা শো করবে। আর এখানে আমরা যেগুলো লিখবো, যেমন আমি লিখছি রনি আইটি একাডেমি। তো দেখতে পাচ্ছেন আমরা যে 3টা ওয়ার্ড এখানে লিখেছি, এখানে 3টা ওয়ার্ড শো করছে। আর যে ডাইন সাইডে দেখতে পারবেন জুম আউট, আর এটা হচ্ছে জুম ইন। আমরা এখানে যদি এটা হচ্ছে জুম আউট, মাইনাসে যদি ক্লিক করি আমাদের এটা জুম আউট হয়ে যাবে, অর্থাৎ ছোট হবে। আর এইখানে যদি ক্লিক করি জুম ইনে, আমাদের লেখাটা জুম হবে। আমরা যদি ডাইন সাইডে আসি, এই যে এটা হচ্ছে স্ক্রল বার। আমরা একটা স্ক্রল করতে পারবো, উপরে নিচে নিতে পারবো। আবার আমাদের যে মাউসের যে চাকাটা আছে, স্ক্রলের যে চাকাটা আছে, এখান থেকে আমরা স্ক্রল করতে পারবো। এবং এই যে সাদা যে অংশটা আছে এইটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এই ফুলটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আমাদের যত কাজ আমরা করব, সব টেক্সট যা লিখবো সবটা হচ্ছে এই ওয়ার্কিং এরিয়ার ভিতরে। আমরা চাচ্ছি এই লেখাটাকে একটু বড় করতে। তো কি করব, আমরা প্রথমে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যদি এই যে গ্রো ফন্টে ক্লিক করি, অটোমেটিক গ্রো করবে এটা। আমরা যদি এইভাবে না করি, আমরা এই যে একটা সাইজ দেখতে পাচ্ছি 18 নিচে ছোট একটা অ্যারো বাটন আছে, এখানে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা চাইলে বড় করতে পারবো। ধরুন আমি এটাকে 26 করে দিলাম। আর আমি এই লেখাটা চাচ্ছি মিডল আনতে, যেহেতু আমি এটা টাইটেল করব, তাই টাইটেল সবসময় মিডলে থাকে। এখান থেকে এই যে আমি সেন্টার করে দিচ্ছি, লেখাটা সেন্টারে চলে আসলো। এগুলো পরবর্তীতে আমি বিস্তারিত দেখাবো। তো প্রথমে যেটা শিখবো আমরা হচ্ছে এটা হচ্ছে ফন্ট স্টাইল। এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন স্টাইল দেখতে পারবো। দেখুন আমার লেখাটির স্টাইল চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি এরিয়াল ব্ল্যাক দিতে। তো এরিয়াল ব্ল্যাক দিলে দেখুন এটা কিছুটা মোটা হয়েছে, এবং আমি চাচ্ছি এটাকে আরেকটু বোল্ড করতে। তো আমাদের এইখানে বি যে এই যে বি লেখা আছে এটা হচ্ছে বোল্ড। আমরা এটা ক্লিক করলে আমাদের লেখাটা কিছুটা বোল্ড হবে। এখান থেকে সিলেক্ট করে আমরা যদি এটা দিয়ে দিই, আমাদের কিছুটা বোল্ড হয়েছে। তো আগে আমাদের এরিয়াল ব্ল্যাকটা যদি সিলেক্ট না করা থাকে, আপনারা ভালোভাবে দেখতে পাবেন। দেখুন এটা আমি সিলেক্ট করে এখানে যদি এইটা করে একটা বোল্ড করে দিই, দেখছেন কিছুটা বোল্ড হয়ে গেছে। তো চাচ্ছি লেখাগুলো একটু বাঁকা বাঁকা করতে, একটু স্টাইল করি। এই যে এটা হচ্ছে ইটালিক। ইটালিক লেখাগুলো কিছুটা বাঁকা থাকে, আমাদের প্রথমে এটা সিলেক্ট করতে হবে। এরপরে এই ইটালিক করে দিলে দেখছেন আমাদের লেখাটা কিছুটা ইটালিক ফরম্যাটে হয়ে গেছে। তো এটার সাইডে যেটা আছে এটা হচ্ছে আন্ডারলাইন। এখানে ক্লিক করলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আন্ডারলাইনে ক্লিক করি, আমাদের লেখাটি দেখুন আন্ডারলাইন হয়ে গেছে, নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই লেখাটাকে কালার করতে। তো কালার করার সময় যে এই যে এটা আছে, এখানে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। এখানে থেকে আমি চাচ্ছি এটা লাল কালার করে দিতে। দেখুন লাল হয়ে গেছে। তো আমি চাইলে এই কালারটা যদি মোর কালারে ক্লিক করি, কালারের অপশনে এখানে ক্লিক করলে আপনারা দেখছেন এভাবে আমরা চাইলে সিলেক্ট করে করে চেঞ্জ করতে পারি, কাস্টম কালার করতে পারি। এইখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমরা এটার যে কোনো কালার আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি চাচ্ছি এই কালারটা অ্যাপ্লাই করতে। আমি যদি ওকে দিয়ে দিই, দেখুন এই কালারটা এরকম হয়ে গেছে। এই কালারটা দেখতে আমার কাছে তেমন একটা ভালো লাগছে না, আমি চাচ্ছি এটাকে লালই করে দিতে, লাল করে দিতে। আপনারা চাইলে এই কালারটা গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। এখানে সিলেক্ট করবেন, এখান থেকে এই যে দেখছেন গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে দুইটা কালার একটু দুই পদের হবে। দেখছেন এটার মিডলে কিছুটা কালা এবং দুই সাইড একটু কম আর কি গাঢ়। এইখান থেকে আমরা ইফেক্টে যেতে পারি। যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট করে দিচ্ছি। লেখার স্টাইলটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি লেখাটাকে মাঝখান থেকে কেটে দিতে চাই, তো আমরা এখান থেকে এটা ক্লিক করে দিলে আমাদের লেখাটা কেটে যাবে।
তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।